রাজসিংহ নিজের হস্তে সমস্ত সিংহাসন বৈকুণ্ঠ পরিত্যাগ করে পিতার চরণ একমাত্র পিতার চরণের ঠাঁই নেবার জন্য মায়ের চরণে আশ্রয় নেওয়ার জন্য সকল কিছু পরিত্যাগ করলেন। সকল কিছু পরিত্যাগ করে একমাত্র পিতামাতার সেবা শুশ্রূষা করছেন। জগতে এমন পুত্র কেবা আছে যে চরণ সেবায় আত্মনিবেদন করে ওরে আমার পুত্র কে বা আছে। এমন পুত্র জগতে কয়জনের আছে যে অন্ধ পিতা মাতার চরণ সেবা করে, যে অন্ধ পিতা মাতার চরণ সেবার জন্য বৈকুণ্ঠ পরিত্যাগ করতে পারে। পিতা মাতা বলছে খোকারে, মা বলছে ওরে খোকা, ওরে খোকা তোর এত ভক্তি, তোর এত প্রেম, ওরে খোকা আমাদের প্রতি তোর এত ভক্তি শ্রদ্ধা, বলো খোকা এত প্রেম করছি আমরা কোথায় রাখবো? পিতা বলছে রে খোকা তোরে আমার ভক্তি আমি কোথায় রাখবো? যে খোকা যে সন্তান নিজের দুঃখ পরিত্যাগ করে নিজের সুখ পিতার জন্য বিসর্জন দেয়, সেই সন্তানের প্রেম ভক্তি আমি কোথায় রাখবো খোকা? বলো বলো খোকা। আয় বাবা খোকা সিদ্ধুরে একবার আয় আমার বুকের মাঝে এসে তাতিত পরাণটুকু একবার শীতল করে দে খোকা। খোকা তো বলছো রে খোকা আয় বাবা, তোর মা কই? তোর মা কোথায়? তোর মাকে নিয়ে আয় আমার কাছে।
টুকারি, তোর মাকে নিয়ে কোথায় গেল তোর মা? জগতে আর কেউ অন্ধ হয়, মায়ার মোহে অন্ধ হয়ে যায়। কেউ আবার মায়া পরিত্যাগ করি সত্যের পথে যায়। ঠিক যেমনি ভাবে আজ সিন্ধু আমার পিতামাতার সেবা করছে। আজকের এই মধুময় বৃন্দাবনে আমি সকলকে আশীর্বাদ করছি। আজ যেমন সিন্ধু যেমনি ভাবে পিতামাতার সেবা করছে, ঠিক তেমনি ভাবে যেন প্রত্যেকটি মায়ের গর্ভে এমনই একজন সন্তান আসে, সেই সন্তান যেন আমাদের প্রত্যেকের চরণ সেবা করতে পারে। তাই গৌর হরি বল, হরি বল। চলো বাবা, আমরা ঘরে ফিরে যাই। তাই চল খোকা, তাই চল। এবার খোকাকে আদর করছি আর ঘরের দিকে ফিরে যাচ্ছে। চল খোকা, তাড়াতাড়ি চল ঘরে, আকাশে যে মেঘ লেগেছে। চল, গড়গড় করে শব্দ হচ্ছে, কখন যেন বজ্রপাত শুরু হয়। চল খোকা, এবার অন্ধ পিতা মাতাকে কুঠির মাঝে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। তাই গৌরীর অন্ত সময় হরি হরি বল। সময় কম, সময় বেশি না, তারপরে কি রাজা আসবে, রাজা দশরথ।
সেনাপতি মহোদয়, কতদিন হয়ে গেল শিকারে এসেছি, কিন্তু কোথাও শিকার খুঁজে পাচ্ছি না। তাই তো মহারাজ, এমন তাই দেখছি, তবে এই বনে শিকার তো পাচ্ছি না মহারাজ। তাহলে চলেন তো অন্য বনে যাই, ওই বনে আমাদের শিকার মিলে কিনা। মহারাজ বলতে চাই চলো সেনাপতি মহোদয়, দেখি অন্য বনে গিয়ে আমাদের শিকার মিলে কিনা। এবার দুজনে মিলে বনের মধ্যে শিকার সন্ধান করছে। খোঁজাখুঁজি করছে, কিন্তু কোথাও শিকার পাচ্ছে না। মহারাজা বলছে, সেনাপতি চলো, সন্ধ্যা ঘনিয়ে এসেছে, আজ আমরা আমাদের গন্তব্যস্থলে ফিরিয়ে যাই, আগামীকাল আবার আসবো। তাই চলুন মহারাজ, তাই চলুন। অন্ধমনে শুদ্ধমনে দেখি ভক্তবৃন্দ থাকতে দেওয়া হবে এটা তো বুঝের জিনিস তো। একটু দাঁড়াও দাঁড়াও। জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রীতি প্রেমানন্দ হরি হরি বল।
হরি বল, হরি বল। হরে কৃষ্ণ। এই জগৎ শিক্ষা লীলার মাধ্যমে আজ বর্তমান এই জগৎ শিক্ষা কিভাবে পিতার সেবা, মাতার সেবা কেমন করে করতে হয় একবার দেখো হি কলির জি, বর্তমান জি সিন্ধু মনির কাছ থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। সন্তানের কাঁধে আজ পিতা মাতাকে তুলেছে, এত যত্ন, এত সুখ, এত ভক্তি জগতে যারা করতে পারে, পিতা মাতা যদি খুশি হয়, ভগবান কি আর দূরে থাকে? ভগবানকে পেতে হলে বেশি দূর যেতে হয় না, মন্দিরে যেতে হয় না, মসজিদে যেতে হয় না। তাই স্বামী বিবেকানন্দ বলেছেন, বহুরূপে সর্বমুখে তুমি কোথায় খুঁজেছ ঈশ্বর, যিনি প্রেম করে যেই জন সেই জন সেবেছে ঈশ্বর। জীবকে যদি ভালোবাসা যায় তাহলে ভগবানকে ভালোবাসা যায়। আজ সিন্ধুকে বলছে, বাবা সিন্ধু, আজ যেন আমার বুকটা ছটফট করছে কৃষ্ণায়, তুই কি আমাকে 1 গিলাস জল দিতে পারবি রে খোকা? ফেটে যাচ্ছে রে খোকা। মা বলছি, ওরে সিন্ধু, তুই আমাকে 1 গিলাস জল দে। জল যদি না খাই রে বাবা, আমি মনে হয় প্রাণে বাঁচব না। মা, মাগো, বাবা, আমি যাব আর আসবো, আমি জল নিতে যাব। দেখি দেখি কোথাও আমি জল পাই কিনা। এই বলে যেতে যেতে অর্ধেক রাস্তা যখন গেছি, যখন ছটফট ছটফট করছে, পিতার আত্মনাদ সহ্য করতে না পেরে পিতা মাতাকে বলছি, বাবা, মা, যাচ্ছি। কিছু দূর যাবার পর সিন্ধুর মনে যেন কেমন হচ্ছে, দয়াময় ঠাকুর, প্রতিদিন জল আনতে যায়, কিন্তু আমার এমন তো হয় না, কিন্তু আজ আমার এমন হচ্ছে কেন? তাহলে কি এই যাওয়াই কি শেষ হওয়া আমার? আমি
কি আর পিতার চরণ সেবা করতে পারবো না। এবার মনে মনে ভাবছেন, আমার মনে হয় আর আমার পিতা সর্বতুল্য পিতা মাতার আর চরণ পাবো না, আমি আর সেবা করতে পারবো না, মায়ের চরণে আর ফিরতে পারবো না। এই মনে করি পিতার চরণে মাতার চরণে আছাড় খেয়ে পড়ে বলছো, মা বাবা যাবার সময় একবার তোমরা একটু দাঁড়াও, মা তোমরা একটু দাঁড়াও, আর তোমাদের সঙ্গে আমার দেখা হবে কিনা জানি না, যাবার সময় একবার তোমাদের যুগল চরণে প্রণাম করতে চাই, তাই বলিব। সিন্ধু আর বলছি, পিতা তুমি তো আমার স্বর্গ, মা তুমি আমার বৈকুণ্ঠ, তোমরা আমাকে ক্ষমা করে দিও। জানি না তোমাদের এই চাঁদ বদরে আর আমি দর্শন করতে পারবো কিনা। পিতার মাথা বছরে খোকা তুই এমন করে কাঁদছিস কেন? তুই তো প্রতিদিন যাস, এমন ভাবে তো তুই কাঁদিস না, এমন ভাবে কাঁদছিস কেন বল? খোকা বলছে, বাবা আমি তো কাঁদিনি, তোমরা বসো, আমি যতক্ষণ না এসেছি তোমরা এখানে সাবধানে থেকো বাবা। পিতার কাছ থেকে মাতার কাছ থেকে চরণের আশীর্বাদ নিয়ে খোকা একটি কলসি কাঠে নিয়ে জলের সন্ধানে যাচ্ছে, জল সংগ্রহ করার জন্য। সিন্ধু পিতাকে বলছে, পিতা মাতা আমি যদি আর তোমাদের কাছে কোনোদিন কখনো ফিরে না আসি, আমি ভগবানকে সাক্ষী করে গেলাম, ভগবানকে বলে যাচ্ছি, হে ভগবান, যে পুত্র অন্ধ পিতা মাতার সেবা করত, সে যদি এই জগৎ ছেড়ে চিরজনমের জন্য চলে যায়, তুমি আমার পিতা মাতার সহায় হয়েও তুমি আমার পিতা মাতাকে দেখাশোনা করো প্রভু। মায়ের ভালো লাগছে না, আর পিতার ভালো লাগছে না, কেন? তাদের বুকে মুখে এত তৃষ্ণা, বুকটা যেন জ্বলে যাচ্ছে, তৃষ্ণায় ছটফট করছে। পিতাকে বলছি, পিতা বিদায়, মাতা বিদায়, মা। সিন্ধু তুই তাড়াতাড়ি ফিরে আয় বাবা।
আমাদের যে বুকটা তৃষ্ণায় ফেটে যাচ্ছে বাবা সিন্ধু, এক বিন্দু আমাকে জল এনে দে। এবার একটি কলস হাতে নিয়ে সরোবরের দিকে যাচ্ছি সিন্ধু জল আনার জন্য। সরোবরে যখন যাচ্ছে, ওই বনে রাজা দশরথ শিকার করতে গেছেন সেনাপতি মহোদয়কে নিয়ে। তারা শিকার খুঁজছে, বনের মধ্যে কোনো হরিণ পায় কিনা। আহা হরি বল, হরি বল, হরি বল। জল যখন খুঁজতে খুঁজতে পাচ্ছে না, এমন সময় রাজা দশরথ ওই সরোবরের দিকে শিকার খোঁজার জন্য যাচ্ছে। ওই তো সেনাপতি, দেখো দেখো, ওই জায়গায় শিকার মনে হচ্ছে, হরিণ মনে হচ্ছে। তাই তো মহারাজ, তাই তো, চলো দেখি, সামনে আমরা এগিয়ে যাই। চলো সেনাপতি। কোথায় কোথায় গেল সে শিকার হরিণ? ওই হরিণটি ওই যে দেখতে পাচ্ছি সরোবরের দিকে যাচ্ছে। ওই তো, ওই তো একটি হরিণ জল পান করছে। সেনাপতি মহোদয়, সাবধানে, আস্তে আস্তে আস্তে, শব্দ করো না। ওই যে সুন্দর একটি হরিণ দেখতে পাচ্ছ? হ্যাঁ মহারাজ, আপনি বাণ নিক্ষেপ করেন, আমিও বাণ নিক্ষেপ করি। এবার রাজা দশরথ সিন্ধুকে হরিণ মনে করে সপ্তবেদী বাণ নিক্ষেপ করলেন। তাই গৌরী আনন্দ, হরি হরি বল। কে আমাকে তীর নিক্ষেপ করলো? কে আমাকে বাণ নিক্ষেপ করলো? বাণের যন্ত্রণায় আমি আর সহ্য করতে পারছি না। সেনাপতি, ওটা তো পুরো হরিণ নয়, ওটা তো পুরো মানুষ। ধরো 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 সেনাপতি মহোদয়, ধরো। মহারাজ, কি হলো? দশরথ বলছে, সেনাপতি জীবনে কোনো অন্যায় করেনি, পাপ করেনি। ঠাকুর, তুমি আমায় কোন খেলায় নিয়ে খেলতে ঠাকুর? আমি কোনোদিন অন্যায় করিনি। হরিণ মনে করে আমি মনুষ্যকে হত্যা করলাম।
যন্ত্রণা, কঠিন যন্ত্রণা সহ্য করতে পারছি না। আজ বিশ্বের যন্ত্রণা যে আমি সহ্য করতে পারছি না, জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। হরিবল, হরিবল। সিন্ধু বলছি, কে আমাকে হাত ইশারাতে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি না। আমাকে বলছে, আয় খোকা, আয় সিন্ধু, আমার কাছে চলে আয়, আমার কাছে ছুটে আয়। মহারাজ বলছি, কে বাবা তুমি? বলো বলো, কি নাম তোমার, কি পরিচয় তোমার? ধীরে ধীরে সিন্ধু আমার শক্তি হারিয়ে ফেলছে, আস্তে আস্তে ধুলায় পড়ে যাচ্ছে, মাটিতে সাইড হয়ে যাচ্ছে। রাজারা বলছে, বাবাকে তুমি বলো, কি তোমার পরিচয় একবার খুলে বলো। মৃত্যুর পূর্বে সিন্ধু বলছে, মহারাজ, মহারাজ, নাম আমার সিন্ধু, একমাত্র অন্ধ পিতামাতার সন্তান, পিপাসায় কাটাচ্ছে বলে আমি জল আনতে এসেছিলাম সরোবরে, আমাকে আপনি হত্যা করলে, আমি আর পিতামাতার চরণ সেবা করতে পারবো না। পিতার চরণের সেবায় আমি লাগতে পারলাম না, ভগবানের সেবায় লাগতে পারলাম না। মৃত্যুর পূর্বে তোমাকে বলে যায়, রাজন, আমি যদি এই জগৎ ছেড়ে চলে যাই, আমার এই মৃত দেহখানি, আমার এই পচা দেহখানি কোন কীট পতঙ্গকে না খাওয়াইয়ে আমার পিতা মাতার চরণে তলে আমাকে সাহিত্য করে তাই গো হরিব। এই বলে চিরজনদের জন্য বলছে, রাম রাম রাম, এই বলে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। হরিবল, হরিবল। ওরে সিন্ধু, আমি কি পাপ করলাম, আমি কি ভুল করলাম? আমি জীবনে একটি কীট পতঙ্গকে কখনো হত্যা করিনি, পুরো পাপের ফলে আজ আমি বলি হত্যা করলাম। হে ঠাকুর, এই পাপ থেকে আমি উদ্ধার পাবো কেমন করে? সেনাপতি, সেনাপতি মহোদয়, মাথাটা ধরা হয়েছে ভাই। মহারাজ বলছি, সেনাপতি চলো, এই মৃত সন্তানকে তার বাবার চরণে আমরা ফিরিয়ে দিই। এই বলে রাজা দশরথ সেনাপতি দুজনে মিলে মৃতদেহকে অন্ধমনের কাছে নিয়ে যাচ্ছে।
চলো চলো সেনাপতি, এমনি তো দেহকে আমার কাঁধে তুলে দাও। রাজার বলছে আমার পাপের ভাগী আর কে হবে? সেনাপতি তুমি আমার কাঁধে উঠে দাও। না মহারাজ, আমাকে বইতে দাও। আর এদিকে অন্ধ মনে বলছে সিন্দুরে তুই কখন আসবে রে? এক ফোঁটা জল দে, এক ফোঁটা। তৃষ্ণায় যে গলাটা ছিঁড়ে যাচ্ছে রে, গলাটায় আমার ফেটে যাচ্ছে রে বাবা। মা বলছে ওরে খোকা একটা গিলাস জল দে বাবা, আমি মনে হয় আর বাঁচবো না রে, জল দে জল। এত চিৎকার করার পর যখন খোকা আসছে না, অন্ধ পিতা বাবা দাঁড়িয়ে বলছে ওগো ওগো চলো আমার সামনের দিকে এগিয়ে যাই। আমাদের খোকা আসছে না কেন? অন্ধমণি আর তার সহধর্মিনী নিজের সন্তানের সন্ধানে সামনের দিকে ছুটে যাচ্ছে, আর খোকা খোকা বলে চিৎকার করছে। ওরে খোকা সিন্ধু আমার, তুই এখনো ফিরে আসছিস না কেন রে? হেন কথা বলতে বলতে নিজের সন্তানের লাশ মনির চরণে ফেলে দিলেন। এই নাও মনিব, তোমাদের সিন্ধুকে কে দে। খোকা জলে নেছিস? জলে নেছিস? দে বাবা দে দে দে। রাজনা বলছি মনিব, ওগো মনিব, তোমাদের খোকায় আর এই জগতে নেই। তোমাদের খোকাকে আমি হরিণী মনে করে সত্য নদী মানে হত্যা করেছি। তাই হরিব হরিব। চিৎকার দিয়ে বলছে খোকা সিন্ধুরে মৃত্যুবরণ করার করিবে। ভগবান আমাদেরকে কেন জগৎ থেকে তুলে নিল না ঠাকুর? হে ভগবান, তোমার কাছে আমরা কি অন্যায় করেছি? তোমার কাছে আমরা কি পাপ করেছি? তুমি কি চোখে দেখতে পাও না? এই জগৎ সংসারে আমরা অন্ধ, আমরা চলতে পারি না। কি হয় আমাদের একমাত্র সন্তান, সেও আমাদের ছেড়ে চলে গেল। ওগো ওগো স্বামী, আমাদের সন্তান যেহেতু আমাদের ছেড়ে চলে গেছে, চলো আমরা গঙ্গার যমুনার জলে গিয়ে আমরা ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। রাজন বলছে মণিবর মণিবর, আত্মহত্যা যে মহাপাপ, এমন ভুল কাজ করবেন না।
মনের মস্তকে যেন সমস্ত আকার ভেঙে পড়ে গেল। এ রাজা দশরথ, আমাদের যে আর রক্ষা নেই, আমাদের যে আর উপায় নেই, আমাদের দেখাশোনা করার মতো জগতে আর কেউ নেই। চলো সতী, আমরা যমুনার জলে ঝাঁপ দিয়ে আমরা চলে যাব। মনের চরণে পড়ে বলছে, মনে আমার পাপের ভাগ তোমরা কেন বহন করবি? মনিবর বলছে, তাহলে আমার সন্তানকে কেন হত্যা করেছ? তোমাকে আমি অভিশাপ করছি। আজ যেমন আমার পুত্র সুখে ছটপট ছটপট করছি, আর অঝরে কান্না করছি, আমি এই অভিশাপ করছি, তোমাকে একদিন পুত্র সুখে কাটতে হবে, কাটতে হবে, কাটতে হবে। মনে ঠাকুর, কি অভিশাপ দিলে! মনের বল, এই অভিশাপ ফিরিয়ে নেবে। মনের বল, তোমার অভিশাপ ফিরিয়ে নাও। না না না, মনে বাক্য কোনোদিন বৃথা হয় না। আমি যে অভিশাপ করেছি, এই অভিশাপ একদিন লাগবে। রাজা বলছি, মরিবর, আপনার কথা শুনে এমন যেন একদিকে হাসি পাচ্ছে, অপর দিকে আমার কষ্ট হচ্ছে। মনিবর বলতে হাসি পাচ্ছে। হ্যাঁ মনিবর, যে অভিশাপ দিয়েছ, এ কেমন অভিশাপ? আমি পুত্র সুখে কাঁদব? না না মনিবর, আমার ঘরে যে কোনো পুত্র সন্তান নেই। মনিবর বলছে, কি দশরথ, তোমার ঘরে পুত্র সন্তান নেই? হ্যাঁ মনিবর। এবার মনিবর তার নিজের ঝোলা থেকে একটি শ্রীফল বের করলেন। শ্রীফল বের করে পবিত্র হরিনাম কৃষ্ণ নাম জপ করে, মন্ত্র জপ করে রাজা দশরথকে ডেকে ডেকে বলছে, ডেকে এসো রাজা দশরথ, তোমার দু হাতখানি আমাকে বাড়িয়ে দাও। এই নাও, তোমাকে আমি একটি শ্রীফল দিলাম। এই শ্রীফলটুকু তোমার তিন রানীকে গঙ্গা থেকে চান করে এসে মন্দিরে বসে বসে রাম নাম জপ করতে করতে সমানভাবে খাওয়াবে, তবেই তোমার তিন রানীর গর্ভে হবে পুত্র সন্তান। এটা হাই গো, হরি বল, হরি বল। হরি বল, তোমার এই অভিশাপ যেন আমার আশীর্বাদ হয়, যেন আমার ঘরে আমার বংশে দাতি তারানার মতো সন্তান যেন আসে। তোমাদের চরণে আমার প্রণাম। আমরা সবাই মিলে আজ আমাদের সিন্ধুর মৃতদেহ সম্পন্ন করব। এবার সেনাপতি কি করলেন? মৃতদেহ
কাঁধে নিয়ে সৎ কাজের জন্য চলে যাচ্ছেন। ধরো। আবারও বলছি, লীলা পরিবেশন করছেন রাধা মাধব সম্প্রদায়, আত্রাই, রানীনগর, মিরাপুর, কৃষ্ণপুর যৌথ, নওগাঁ থেকে। বৃন্দাবন ধাম, বালুভরা সন্ন্যাসতলা, হরিহরিপুর সন্ন্যাস মন্দির প্রাঙ্গণ। আজ কি করলেন? মৃতদেহ সব কাজ করার জন্য সবাই মিলে চলে যাচ্ছেন। নিতাই গৌর সীতানাথ দিদি প্রেমানন্দে সবাই হরি হরি বল, হরি বল। হরে কৃষ্ণ। আমার ভক্তিমতী মা, ভক্তিবতী বাবা লীলা দেখছেন, কৃষ্ণ নাম শ্রবণ করছেন। দুটি যেহেতু করছেন, যাই হোক, হরিকথা কৃষ্ণ কথা রস আস্বাদন করলে কিঞ্চিত পরিমাণ দান দক্ষিণা করতে হয়। আমাদের এই দলের পক্ষ থেকে দুই একজন ভক্ত আপনাদের কাছে যাচ্ছে, যে যাহাই পারেন বৈমুখ করবেন না, ভক্তি ভাবে দক্ষিণা দান করবেন। হরিবল, কেউ বাদ দেবেন না। সবাই মিলে এই বৃন্দাবন ধামে দান করলে, আজকে যদি 1 টাকা দান করেন, পরবর্তীতে সেটা অনেক বড় হয়ে আপনার পরপারে পথের করি হয়ে দাঁড়াবে। এদিকে রাজা দশরথ স্বীকার করে অযোধ্যা নগরীতে ফিরে যাচ্ছে। 3 রানী রাজা দশরথের আশাই পথপানে চেয়ে আছে, কখন তাদের মহারাজ ফিরে আসবে। এবার কৌশলা বলছে, কইকেয়ী সুমিত্রা, ও কইকেয়ী, দেখো কতদিন হলো আমাদের মহারাজ আসে নাই, চলো তো দেখি আমাদের মহারাজ আসে কিনা। মহারাজ দশরথ
এদিকে স্বামী আসছে কিনা পথের দিকে তারা যাচ্ছে, হঠাৎ দেখতে পাচ্ছে তাদের মহারাজ যেমনি ভাবে গিয়েছিল তেমনি ভাবে আবার ঘরে ফিরে এসেছে। কৌশলা, কৈকেয়ী, সুমিত্রা সবাই মিলে মহারাজের চরণে পড়ে প্রণাম করছে। হৃদয় আনন্দ হরি হরি বল। শোনো রানীগণ, তোমাদের জন্য একটি সুখবর রয়েছে। কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা শোনো, তোমরা যমুনা, গঙ্গা, গোদাবরী, গঙ্গা চান করে এসে মন্দিরে বসে বসে শুদ্ধ মস্তিষ্কে শুদ্ধ বস্ত্র ধারণ করে তোমরা তিন রানী এই ফলটি তোমরা সমান ভাবে খাবে। তাদের তোমাদের গর্ভে সন্তান আসবে, আর এই সন্তান আসলে আমাদের অযোধ্যা নগরী সমস্ত রাজ্য আলোকিত করবে, আর আমাদের বংশে প্রদীপ জ্বালানোর মতো এই সমস্ত রাজ্য আলোকিত করে তুলবে। তাই গৌর আনন্দ হরি হরি বল। মহারাজ বলছে, এসো রানীগণ, তোমরা আমার চরণ নয়, তোমরা আমার হৃদয়ের মাঝে এসে আমার বক্ষ প্রাপিত করে দাও। তাই গৌর হরি বল হরি বল। শ্রী ভক্তবৃন্দ, অন্ধমণির পুত্র সিন্ধুবধ লীলাটি আপাতত এখানে বিরাম রাখলাম। আপনারা সবাই ভালো থাকবেন।